আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ আসমা বিডি টু ইউএসএ। অনেকদিন পর নিউ ইয়র্কের তৃতীয় দিনের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার তো আসলে ভিডিও একেবারেই করা হয় না। নিউ ইয়র্কে বেড়াতে গিয়েছি দেখে মনে হলো যে এটা শেয়ার করি। মাঝখানে আমরা তো আসলে আরও অনেক জায়গায় বেড়াতে গিয়েছি। তো আমি জানি না কেন যেন মনে হলো নিউ ইয়র্কের ভিডিওগুলো একটু শেয়ার করি, তো সেজন্য আমি আসলে ভিডিওগুলো শেয়ার করছি। তো এটা ছিল তৃতীয় দিন। আমরা সকালবেলায় ব্রেকফাস্ট শেষ করে তারপর আমরা চলে আসলাম দি ভেইসেলে। ভেইসেলে হচ্ছে আমরা বাসে করে গিয়েছিলাম। আমাদের হোটেলের একটু সামনে থেকে বাস। এরপরে হচ্ছে বেশি সময় আসলে লাগেনি, 5-6 মিনিটের মতো মনে হয় লেগেছে। আমি এক্স্যাক্ট টাইমটা আমার এখন মনে নেই। তো যাই হোক, এরপর চলে আসলাম এখানে। বেসিক্যালি নিউ ইয়র্ক সিটিতে এই যে বড় বড় যে বিল্ডিংগুলো, এগুলোই আসলে দেখার। এর বেশি আসলে আমার কাছে মনে হয়েছে তেমন দেখার কিছু নেই। আর ভেসেল দেখে তো কী বলবো, আমার মনে হলো যে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেডই হলাম। কারণ হচ্ছে আমি ভেসেল ছবিতে বা ভিডিওতে যেরকম ভেবেছি এটা আসলে সেরকম না। এটা জাস্ট স্টেয়ার্স, নাথিং এলস। তো আমি আসলে ছবি টবি দেখে মনে করেছি যে এটা হয়তো অন্য বিল্ডিংগুলোর মতোই হবে, ভিতরে হয়তো অন্য আরও অনেক কিছু আছে। বাট না, এটা জাস্ট এই সাইড থেকে ওই সাইড থেকে জিগজ্যাগ করে সিঁড়ি, এই নাথিং এলস। আর হচ্ছে এইটা থেকে আর কি ভিউ দেখতে কেমন, এটার জন্য মানুষ হচ্ছে গিয়ে এটার উপরে উঠার বা এই এক্সপিরিয়েন্সটা করার জন্য মানুষ হচ্ছে গিয়ে এটার উপরে উঠে, তাও আবার টাকা খরচ করে। আমি আমি জানি না, আমার কাছে মনে হয় যে আমি টাকা খরচ করে এত সিঁড়ি কেন বাইবো, আমার ভালো লাগে না, আমার আমার পার্সোনালি এটা পছন্দ না। তো এর আরেকটা কারণ হতে পারে যে আমার তো একটু ব্রিদিং প্রবলেম। তো আমার কাছে মনে হয় যে এত কষ্ট করে আমি উপরে উঠে এই ভিউ দেখা আমার কাছে ওর্থ ইট মনে হয়নি। তো আমি আসলে টিকিট কেটে এটার উপরে উঠিনি, জাস্ট বাইরে থেকে দেখে চলে এসেছি। প্লাস আমার একটা কথা মনে হচ্ছিল যে আমি যদি উপরের থেকে যে উঠে এই কষ্ট করে যে ভিউ দেখব, সেটা আমার কাছে মনে হয়, আমরা যে কলোরাডোতে গিয়েছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে ওই যে হাইকিংটা, ওইটা হচ্ছে যদি আপনি আপনি অনেক কষ্ট করে যদি উপরে উঠেন তাহলে তাহলে আমার কাছে সেটা মনে হয় যে ওর্থ ইট। কিন্তু এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এটা আমার কাছে খুব একটা ওর্থ ইট মনে হয় না। বিকজ অফ আমার হেলথ ইস্যু আছে। আর এছাড়া আপনার যদি মনে হয় যে আপনি উঠবেন, আপনার ভালো লাগে, দেন ইউ ক্যান গো ফর ইট, ইটস লাইক দ্যাট। তো এরপর হচ্ছে আমরা আমাদের ভেসেলে একটু সামনে বাবুর সাথে আমি একটু খেলা করছিলাম, দৌড়াদৌড়ি করছিলাম, আর ও একটু হ্যাপি হচ্ছিল। সে তো পুরো টাইম একেবারে স্ট্রলারেই বসে বসে ছিল, কারণ হচ্ছে খুব ঠান্ডা ছিল মোটামুটি। তো এই জন্য ও খুব একটা বের হচ্ছিল না। এরপর আমরা হাডসন যে রিভার তার পাশে একটু হাঁটলাম। আমরা যেরকম ভেবেছিলাম যে রিভার সাইডের পাশে আর কি একটু হাঁটবো, এটা আসলে সেরকম ছিল না। পাশে হচ্ছে গিয়ে অনেক কনস্ট্রাকশনের জিনিসপত্র, প্লাস টেনিস খেলার যেই ফিল্ড সেটা ছিল। তো এই জন্য আমরা আসলে বেশি দূর আর হাঁটিনি, কারণ আমরা হচ্ছে পানির পাশে যে হাঁটতে চাচ্ছিলাম সেটা আর হয়নি। আর এরপর হচ্ছে হোটেল থেকে চেক আউট করে আমরা লবিতে বসে আর কি আমাদের লাঞ্চটা সেরে ফেলছিলাম। আর এখানে আমরা নিউজে দেখাচ্ছিল যে মেসিসে আমরা যেদিন চলে আসবো তার পরের দিন হচ্ছে একটা প্যারেড আর কি হবে, প্লাস কিছু পারফরমেন্স আর কি হবে। তো আমরা আসলে এটা মিস করতে যাচ্ছি, কারণ হচ্ছে আমরা তো আজকে আর কি এখান থেকে হোটেল থেকে চেক আউট করে ফেলেছি। বাট আমাদের যেই লাগেজ অ্যান্ড স্টাফস সেগুলো আমরা আসলে হোটেলে রেখে দিয়েছি। আমাদের আগে থেকে বলা ছিল যে হোটেলে আমরা এটা রাখবো, তো ওরা বলেছে যে হ্যাঁ ওরা রাখবে। আর এটা আসলে ওদের জন্য খুবই কমন। আমরা দেখলাম যে শুধু আমরাই না, আরও অনেক অনেক মানুষ তাদের সব লাগেজ রেখে চেক আউট করে, কারণ তারা চেক আউট করে ফেলেছে কিন্তু তাদের লাগেজ এখনও থাকবে আর ওরা এখনও ঘুরবে আর কিসের জন্য। তো আমাদেরও সেম, আমরা লাগেজ বের করে ওদের কাছে জমা দিয়ে এরপরে আবার চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ভিডিওতে ব্রুকলিন ব্রিজে চলে এসেছি। অনেক নাম শুনেছি এই ব্রুকলিন ব্রিজের, তো ফাইনালি চলে আসলাম আজকে আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে আমাদের হোটেল থেকে সাবওয়ে ট্রেন দিয়ে আর কি এখানে এসেছি। তো এই জিনিসগুলো আসলে একটু কনফিউজিং আমরা যারা নতুন নিউ ইয়র্ক সিটিতে তাদের জন্য, কারণ আমরা তো আসলে সব রুট চিনি না। আমাদেরকে হচ্ছে ফোনে বা গুগলে চেক করে করে হচ্ছে গুগল যেই ম্যাপ
সেটা ইউজ করে করে তারপর দেখে দেখে আর কি আসতে হয়। তো একটু তা না হলে হয়তো আমরা একটু টাইম সেভ করতে পারতাম। তো খুব ভালো লাগছিল আমাদের এই ব্রিজে হেঁটে, কিন্তু আমরা পুরোটা কভার করতে পারিনি। যেটা বললাম, আমার একটু ব্রিদিং প্রবলেম, আমি এত পারি না। প্লাস আমাদের এখানে আসার কথা ছিল সামিট ওয়ান ভ্যান্ডারবিল্ট এই অবজারভেশন ডেক। এখানে এই তো আমাদেরকে টিকিট দিয়ে দিয়েছে রিস্টব্যান্ডের মতো, আমরা এটা হাতে পরে নেব। ওদের হচ্ছে বিভিন্ন আর কি জায়গা আছে যেখানে মানে দেখার জায়গা, সেগুলো প্রত্যেকটাতে ওরা হচ্ছে এই রিস্টব্যান্ডটা স্ক্যান করে করে এরপর হচ্ছে ওরা ঢুকায়। আমি জানি না এটা আসলে কি দরকার, কারণ হচ্ছে ওরা তো ফাইন মানে একদম ফার্স্টে তো ওরা একবার করেই সব কিছু চেক করে স্ক্যান করে ওরা ঢুকায়, এরপরে আবার কেন কি জানি না। যাই হোক, প্রথমে ঢুকতেই ওরা হচ্ছে এই একটা ভিডিও দেখায় ওরা কিভাবে হচ্ছে এই পুরো প্রসেসটা করেছে, এটা কিভাবে বানিয়েছে, মানে হিস্ট্রি আর কি, ওদের এই বিল্ডিংটার হিস্ট্রি এটা আমাদেরকে দেখায়। তো আপনারা এটা দেখেন। আর সাথে সাথে আমি হচ্ছে ব্রুকলিন ব্রিজ নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ আমাদের খুব ভালো লেগেছে, সেখান থেকে যে ভিউটা সেটা খুবই ভালো লেগেছে। সেখানে আমরা কিছু হকার দেখেছি যেটা নাকি আমাদের জন্য একেবারেই ডিফারেন্ট, নতুন, মানে অনেকটা মনে হচ্ছে মিরপুর বা গুলিস্তান বা ক্রাউডেড, বাংলাদেশের ক্রাউডেড যে জায়গাগুলো যেরকম ওরকম। এরপর আমাদেরকে একটা গ্লাস দেয়, আর যাদের হচ্ছে রিফ্লেকশনের প্রবলেম হতে পারে, বিশেষ করে বেবিদের জন্য। আর হচ্ছে একটা শু কভার দিয়ে দেয়, এটা সবার জন্য বাধ্যতামূলক ওরা করে। আর এরপর হচ্ছে একটা পুরো মানে একটা অন্ধকার জায়গা দিয়ে আর কি আমাদেরকে নিয়ে যায়, মানে খুব অদ্ভুত লাগে, মানে কেমন যেন একটু ভয় ভয় লাগছিল। আমি জানি না, এটা খুবই অদ্ভুত, কারণ হচ্ছে আমি কিছুই দেখতে পাচ্ছি না, আর একটা অদ্ভুত শব্দ হচ্ছে বারবার, ধূপ 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 এরকম। তো যাই হোক, এর জন্য আর কি একটু ভয় লাগছিল। আর এখানে এসে হচ্ছে ওরা আমার মানে আপনারা আর কি সবাই যেটা করতে পারবেন যে আপনার যে ফেস আর কি সেটা হচ্ছে স্ক্যান করবেন, আর এটা হচ্ছে আপনি আপনার ফেস স্ট্রাকচারটা পরবর্তীতে মেঘের মধ্যে আর কি দেখতে পারবেন। তো এই তো ভিডিও আসছে, ভিডিও তো দেখবেন আপনারা। এই যে অন্ধকার যে জায়গাটা সেটা, আর এই এই লিফট দিয়ে যে যায়, মানে এই জিনিসটা একেবারেই অন্যরকম। আমি এটার মানে ভিডিওর সাউন্ডটা রাখতে চাচ্ছি। Welcome to Summit. Please start the journey to your right. শব্দটা শুনে আপনাদের কেমন লাগলো আমি জানি না আপনাদের কেমন লেগেছে, কিন্তু আমার কাছে আমার অনুভূতিটা ছিল একটু মানে খুবই ভয়ঙ্কর। কেমন যেন মানে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এত উপরে চলে গেলাম, আর শব্দটাই জানি কেমন ধূপ ধূপ হচ্ছে। যাই হোক, একেবারে অন্যরকম ছিল, আমার কাছে ভয় লেগেছে। প্লাস আমি ভেবেছি আমার বাচ্চা ভয় পাবে, ও আসলে ভয় পেয়েছে, কিন্তু মানে ভয়ে ও একদম চুপ, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এরপরে আমরা হচ্ছে 91 ফ্লোরে উপরে আর কি এখন চলে এসেছি। আর এটা হচ্ছে পুরোটাই গ্লাসড, দেখতেই পাচ্ছেন ভিডিওতে আপনারা। খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। আর এটাই হচ্ছে সেই দি এম্পায়ার স্টেট বিল্ডিং, আর মেবি এম্পায়ার স্টেট বিল্ডিং নাম, যাই হোক। তো এইখান থেকে আমি একটা ছবি তুলেছিলাম, এরপর আমি দেখলাম যে সেম ছবি, মানে একদম সেম ওয়ালপেপার আর কি, একটা টিভির মধ্যে, টিভির আর কি যে কিছু র্যান্ডম কিছু ওয়ালপেপার থাকে ওরকম। পরে আমি একটু অবাকই হলাম যে কী ব্যাপার, এই ছবিটা তো আমার তোলা। কিন্তু অ্যাকচুয়ালি এরকম এই ছবিটা আসলে আরও অনেকেরই তোলা, অনেকেই তুলেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছিল আল্লাহ এটা তো আমারই তোলা ছবিটা। যাই হোক, এই যে ভিতরে আমরা যখন গিয়েছি আমাদের খুবই ভালো লাগছিল। আমার ছেলে তো আসলে ভয়ে সে নামছেইল না খুব একটা, সে পুরো সময় বলা যায় স্ট্রলারেই ছিল, কিন্তু পরে আর কি আমি ওকে জোর করে নামিয়েই দিয়েছিলাম। পরে দেখা গেছে যে সে আসলে এনজয় করেছে। এই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগছিল। এখান থেকে আসলে ভিড়ের আরেকটা কারণ হচ্ছে কেউ আসলে যেতে চায় না একবার ঢুকলে। তো এটার আসলে ওরকম ফিক্সড টাইম নেই, মনে হয় 2 আওয়ার্সের মতো থাকে, বাট এটা তো আসলে ওরা চেক করছে না। সো মানুষ আসলে এখানে আমরা দেখেছি অনেকে এসে জাস্ট বসে আছে।
তো মানে তারা নড়ছে না, তারা এখানে বসে থাকবে। কেউ কেউ আছে যে সানসেটের আগে একেবারেই তারা নড়েনি, একদম ওখানে বসেই ছিল সানসেট হওয়া পর্যন্ত। আর এরপরেও হয়তো ছিল, জানি না। আমরা তো আর আসলে এতক্ষণ ছিলাম না, আমাদের সময় খুবই কম ছিল, আমরা খুব কম সময়ের জন্য গিয়েছি। আই উইশ আরও বেশি সময় সেখানে থাকতে পারতাম। আর সেখানে এত কিছু ছিল, আমরা জাস্ট এক্সপ্লোর করছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। তা আমরা তো আসলে বুঝতে পারিনি যে পরবর্তীতে আমাদের ওখানে যেই গার্ড বা যারা যে এমপ্লয়ি যারা কাজ করে তাদের একজন আমাকে বলেছিল যে আমরা আর কি একটা রুম খুঁজছিলাম, যে আমরা টিভিতে আম সরি মানে ভিডিওতে দেখেছিলাম যে এরকম একটা জায়গা আছে। তো তখন তারা বলেছিল যে আমরা পিছনে ছেড়ে এসেছি। তো ওরা বলছিল যে পেছনে নাকি যাওয়া যাবে না, সব কিছু মানে একবার তুমি যেটা গো থ্রু করেছো সেটা আর তুমি রিপিট করতে পারবে না। আমরা তো এটা শুনে অবাক, আল্লাহ আমরা তো তাহলে স্কিপ করে ফেলেছি। পরে তাকে বলেছি যে না, আমরা তো এটা দেখার জন্য এসেছি আর আমরা সামহাও স্কিপ করে ফেলেছি। পরে ওরা আমাদেরকে যেতে দিয়েছে। এরপর আমরা এই রুমটাতে চলে আসলাম। এখানে অনেক অনেক বেলুন ছিল। তো এই বেলুনগুলো দেখে মনে হলো যে সবার একেবারে ছোট হয়ে, মানে সবার বয়স একদম কমে গিয়েছে, সবাই ছোট হয়ে গিয়েছে। সবাই ইচ্ছে মতো বেলুন নিয়ে খেলছিল আর হচ্ছে ফোটাচ্ছিল। তো প্রচুর শব্দ ছিল এখানে। ওরা বারবার বলছিল যে বেলুন ফাটানো যাবে না, কিন্তু মানুষ কি আর কথা শুনে, মানে কি অবস্থা বেলুন ফাটায়। মানে এত শব্দ এই বেলুন ফুটলে, মানে আমারই ভয় লাগছিল সেখানে। আমার ছেলে তো বারবার বলছিল ও চলে যাবে, ও চলে যাবে, ওখানে থাকবে না। পরে আমরা আসলে এখানে বেশিক্ষণ থাকতে পারিনি, চলে গিয়েছি। এত উপর থেকে পুরো সিটি ভিউ দেখতে আসলে খুবই ভালো লাগছিল। আর সময়টা আসলে খুব সুন্দর ছিল। জাস্ট একটা জিনিস মিসিং ছিল সেই দিন, সেটা হচ্ছে রোদ। একেবারেই সানি ডে ছিল না, সানলাইট তেমন ছিল না, খুবই ক্লাউডি গ্লুমি একটা দিন ছিল ফর সাম রিজন। আর খুব ঠান্ডা পড়েছিল। তো এরপর হচ্ছে আমরা 92 যেই ফ্লোর সেইখানে আমরা চলে গিয়েছি আরেকটা লিফট দিয়ে। আমরা হচ্ছে এটা ভিডিওতে দেখেছিলাম, এই ফ্লোরে হচ্ছে একটা এজ থাকে যেটা হচ্ছে জাস্ট গ্লাস একটা এজ, এখানে হচ্ছে আর নিচে আর কি কোনো বেস বা কিছু নেই। তো এই কর্নারটাতে এসে আমরা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ হচ্ছে আমরা এইটার জন্য ওয়েট করছিলাম যে এখানে বসে আমরা সুন্দর ছবি তুলবো। ভিডিওতে আমরা সেটা দেখেছি। তো আর এই এই যেই সময়টা, এই সময়টা আমরা এই জন্যই সিলেক্ট করেছি, কারণ হচ্ছে সানসেট যেই ভিউটা সেটা আমরা দেখতে পারবো। তো এই সময়টার জন্যও কিন্তু আসলে টিকিট প্রাইসটা একটু বেশি ছিল। রেগুলার ওদের টিকিট প্রাইস সম্ভবত 55, বাট এই সময় সব মিলিয়ে ট্যাক্স সহ মনে হয় 72 করে আমাদের পড়েছিল পার পারসন। আর আন্ডার 3 বা 3+ এটা মানে এই বয়সটা আসলে ফ্রি। তো এই জন্য বাবুর জন্য আমাদের লাগেনি, বাট 72 কিন্তু আসলে অনেক প্রাইস। জানি না, এটা ওখানে লেখা ছিল যে আমি যদি আগে আগে নেই লাইক দুপুর 2টা, সেক্ষেত্রে হচ্ছে 55 মানে এরকম। বাট আমি ওই সানসেটের টাইমে যদি নেই তাহলে হচ্ছে এরকমই আর কি প্রাইসটা। তো ডিসঅ্যাপয়েন্টেড কেন, যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে 30 সেকেন্ড আর কি অনলি আপনি সময় পাবেন ছবি তোলার জন্য। এটা আসলে আমরা ভিডিওতে আমার মনে পড়ে না আমি এটা দেখেছি বা কেউ মেনশন করেছিল, বা আমি হয়তো স্কিপ করে গিয়েছি। তো আমরা একেবারেই রেডি ছিলাম না, কারণ ছোট বাচ্চা নিয়ে রেডি হতে হতে মানে 30 সেকেন্ডের বেশি লেগে যায়। সেখানে পুরো ছবি তোলার জন্যই আমাদের মানে সবার মানে একটা ফ্যামিলি আর কি 30 সেকেন্ড সময় পাবে ছবি তোলার জন্য। মানে পুরো ব্যাপারটাই জানি কেমন ছিল, একদমই ভালো লাগেনি ওদের এই সার্ভিসটা বা এই সিস্টেমটা আসলে। আর আমাদের কাছে মনে হয়েছে যে ওরা একটু বায়াসডও ছিল, লাইক আমাদেরকে ওরা দেয়নি, বাট আমরা দেখেছি পরবর্তীতে আমরা এখানে ছবি তোলার জন্য আবারও লাইনে দাঁড়িয়েছিলাম, যেটা আসলে আমাদের ভুল হয়েছে। আসলে কোনো লাভ নাই এটা করে। তো আমরা দেখেছি যে ওরা আসলে অন্যদেরকে একটু সময় দিচ্ছিল আসলে, মানে বাট এইভাবে চেয়ে চেয়ে মানে ওরা বারবার মানা করছে যে চলে আসেন চলে আসেন, তোমাদের টাইম শেষ হয়ে গিয়েছে। এভাবে বলার পর তো আসলে ওখানে দাঁড়িয়ে থাকা বা ছবি তোলার মানে কোনো মুডই আসে না। ছবি তোলার জন্য তো একটা মুড লাগে, তাই না? বা একটা সময় লাগে। সেই 30 সেকেন্ডে এই সময় আমি জানি না কিভাবে হয়, বিশেষ করে বাচ্চা নিয়ে এটা তো আসলে হয় না। যাই হোক, এটা আমাদের খুব মানে আমরা খুবই হতাশ এটার জন্য।
এছাড়া বাকি সব কিছুই অনেক ভালো ছিল এক্সেপ্ট দিস পার্ট। আর এটা হচ্ছে এই রুমে আমি যখন ঢুকছিলাম তখন হচ্ছে ওরা আমার যে রিস্টব্যান্ডটা সেটা স্ক্যান করেছিল, তো তখন তারপর আমি রুমের ভিতরে ঢুকে দেখলাম যে আমার যে ফেস ক্লাউডটা সেটা ভালোই লাগছিল জিনিসটা আসলে। কি বলবো, এক্সেপ্ট ওই ব্যাপারটা 30 সেকেন্ড সময়, এটা ছাড়া বাকি পুরো এক্সপিরিয়েন্সটা অনেক বেশি সুন্দর ছিল আমাদের। এই তো আমাদের রাত হয়ে গিয়েছে, এই রাতের ভিউ খুবই অসাধারণ ছিল। আর এটা হচ্ছে মনে হয় সবচেয়ে সুন্দর রেস্টরুম ভিউ, মানে ওয়াশরুম থেকে এত সুন্দর ভিউ। ওরা হচ্ছে ওয়াশরুমের সাইডটাও এরকম ওপেন রেখেছে, আর এই সুন্দর ভিউটা আমি পেয়েছি। তো আমি এই সুযোগে মানে চেঞ্জ করার একটা উছিলায় আমার ছেলেকে নামিয়ে ওকে নিয়ে আর কি কয়েকটা ছবি তুলে ফেললাম ওকে দিয়ে। আর এই তো এরপরে আমরা সেখান থেকে বের হয়ে রেস্টরুম বা আমার ছেলেকে হালকা পাতলা কিছু স্ন্যাক্স, সেখানে তো আসলে খাবার নেওয়া যাবে না, তো ওকে জাস্ট আর কি কিটক্যাট, জুস এরকম আর কি খাবার আর পানি এগুলো দিয়ে আর কি ওকে রেখেছিলাম। অনেক সময় হয়ে গিয়েছে আসলে, আমরা তো সেই লাঞ্চ করেছি প্রায় বলা যায় 12টা 12:30 এরকম একটা সময়, আর এখানে আমাদের 5টার বেশি বেজে গিয়েছিল, কারণ সন্ধ্যা তো হয় 5টায়। আর আমাদের হচ্ছে এই ভিউটা আর কি আমরা ওয়েট করছিলাম যে আমরা পুরো সময়টা আর কি আই মিন সানসেট পুরো হয়ে যাওয়ার পরে নাইট ভিউ যেটা সেটাও একটু দেখে যাব সেটার জন্য। তো আমরা ওই জন্য ওইরকম একটা সময় গিয়েছিলাম, আমরা 1 ঘন্টা সামথিং আর কি থেকেছি, খুব বেশি সময় থাকিনি। তো যাই হোক, নিচে নামার পরে আমার ছেলে যে দেখতে পাচ্ছেন নিচে শুয়ে পড়েছে, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে হচ্ছে ট্রেনে যাবে। এখন আমরা ট্রেন কোথায় পাবো? আমাদের এখান থেকে মানে এই সামিট 1 যে বিল্ডিং, এখান থেকে আমাদের হোটেলের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে মাত্র 5 মিনিট। এখন আমরা এটার জন্য কোথায় ট্রেন পাবো এখন? কিন্তু সে ট্রেনে উঠবে, আই মিন সাবওয়েতে উঠবে। নিউ ইয়র্কে যাওয়ার প্রথম যেই দিন, সেদিন যখন আমরা প্রথমে ওকে সাবওয়ের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছিলাম, ও তো প্রচণ্ড ভয় পাচ্ছিল, সে উঠবেই না। কিন্তু পরবর্তীতে সে সাবওয়েতে উঠে সে খুবই মজা পেয়েছে, এখন সে সাবওয়েতে ওঠার জন্য কান্না ধরছে। মানে বাচ্চাদের মানে কি একটা অবস্থা। এরপর হেঁটে হেঁটে আমরা হোটেলের দিকে ব্যাক করেছি, আর আমাদের হোটেলের সামনে মেসেজ ছিল, সেখানে আমরা আমাদের একটু কিছু কেনাকাটা ছিল সেগুলো সেরে ফেলেছি। তো আমাদের খুবই কষ্ট হয়ে গিয়েছে, মনে হলো যে নিউ ইয়র্কে যে আমরা 3 দিন থেকেছি তার মধ্যে এই দিনটা আমাদের সবচেয়ে বেশি হেক্টিক হয়ে গিয়েছিল। আর এরপর হচ্ছে আমরা আমাদের ওই হোটেল লবিতে বসে হালকা পাতলা একটু খাবার খেয়ে এরপর আমরা রওনা দিয়ে দিয়েছি পেনসিলভানিয়ার উদ্দেশ্যে। আর এই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন বেচারার অবস্থা খুবই খারাপ, সারাদিন ঘুরে সে খুবই টায়ার্ড আর খুব বেশি বিরক্ত করছিল। তারপর আমরা একটা সাবওয়ে ট্রেন দিয়ে এনজে ট্রানজিটের যে স্টেশন সেই পর্যন্ত গিয়েছি, আর এটাই হচ্ছে সেই এনজে ট্রানজিট। এটা দিয়ে আমরা হচ্ছে পেনসিলভানিয়ার দিকে যাচ্ছি। আমাদের রওনা হতে হতে 9টার বেশি সময় লেগে গিয়েছে, আর এই জার্নিটা হচ্ছে 2.5 ঘন্টার মতো। এই তো চলে এসেছি মপুর বাসায়। আমাদের যেতে যেতে 11:30 12টার মতো বেজে গিয়েছে, অনেক লেট হয়ে গিয়েছিল। আর আপুর অনেক মজার রান্না খেয়েছি, ফাইনালি মনে হলো যে যাক, আমরা সব জার্নি শেষ করে বাসায় তো আসতে পেরেছি। ইট ফেল্ট লাইক হোম সুইট হোম টাইপের একটা ব্যাপার আপু আমাদেরকে দিতে পেরেছে, আমাদের খুবই ভালো লেগেছে। আমাদের নিউ ইয়র্ক ট্যুর এখানেই শেষ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।